আজ বাইরে গিয়ে একটা মানুষের জানের কোনো পরোয়া নেই, জানের কোনো গ্যারেন্টি নেই। আহা, মুসলিমদের ধরে ধরে মারে। এই চলছে দুনিয়াতে যজ্ঞ। সুবহানাল্লাহ, আমি কি মুসলিম হওয়ায় কি অপরাধ করলাম? রব্বুল আলামিন জেনে নেন। আমি বলবো সুবহানাল্লাহ, আমার কচি বাচ্চা ঘুমিয়ে আছে, আল্লাহ ঘরের ভূমিকম্প আটকে দাও। আল্লাহ আমি 10 কাঠা জমি দিয়ে দিলাম বাপুরে আমার। রব্বুল আলামিন বললেন, শোনো শোনো, আপনারা দেখেছেন বিভিন্ন জায়গাতে ভূমিকম্প হওয়ার কারণে ঘর বাড়ি ভেঙে পড়ে গেছে। মাসুম বাচ্চা ঘুমিয়ে আছে, মা কোলে নিয়ে আছে, মা দুধ পান করার বাচ্চাটা, মাও দুনিয়া থেকে চলে গেছে, বাচ্চা দুনিয়া থেকে চলে গেছে। সবাই দেখে কান্না করে, কিন্তু বাপরে আমার ভাগ্যে তার এটাই লেখা ছিল। আল্লাহ বললেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এ বান্দা তুমি একবার কে ভাবনা করেছো তোমার জমিনটা যে হিলাডোলা করছিল, এই জমিনে তোমাকে কে এমন শক্তি দান করেছেন যে তুমি 3 তলা 4 তলা বাড়ি বিল্ডিং করবে, 25 তলা বিল্ডিং করে আজ তুমি বসবাস করছো। আল্লাহ যদি নারাজ হয়ে যায় তোমাকে ওপর থেকে নিচে পর্যন্ত ধূলিসাৎ করে দেবে, কোটি কোটি টাকা দিয়াও তুমি কুল কিনারা পাবে না। রব্বুল আলামিন বললেন, বান্দারে আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আল্লাহ ওই রব তোমার মালিক, ওরই তুমি ইবাদত করো যেই রব তোমার জমিনটাকে তোমার বিছানা বানিয়ে দিলেন। সুখের জীবনে চলছি, ভূমিকম্প শুরু হয়ে গেলে দাঁড়িয়েও থাকতে পারবেন না। আল্লাহুস সামাদ, এত দাম। সেই দিন বলেন কে কত টাকা দিতে চাইবেন? একটু ভাবেন। শুধু তাই নয়, আল্লাহ বললেন, বান্দা আমার বান্দা আমার আসমানকে তোমার আমি ছাদ বানিয়ে দিলাম। বন্ধুরে আমার, উত্তরাখণ্ডের খবর আপনারা জেনেছেন। উত্তরাখণ্ডে যখন মেঘ বাদল যখন ফেটে গেছে, রব্বুল আলামিন আরশে আসমানের নিচে যে মেঘ আমাদের উপরে উঠে আছে, বাদল ছেয়ে আছে, আসমানের অর্ডার হয়ে গেছে। বন্ধুরে আমার, মেঘ যদি ফেটে পড়ে যায়, যদি ওখানে পড়ে যায়, ওই জায়গাটা ধূলিসাৎ হয়ে যাবে। ওই জায়গাকে নদী বানিয়ে দিয়েছেন, ওই জায়গার মানুষেরা ঘর বাড়ি সব তুষারপাত হয়ে গেছে। আল্লাহ বলেছেন, বান্দারে আমার ওয়াসসামা আবেনা, আসমানকে তোমার উপরে রব্বুল আলামিন ঝুলন্ত আসমান তোমার ছাদ বানিয়ে দিলেন। কার ইবাদত করবে? ওই রবের করো। ভাইজান আমার, যদি 2-4 খানা 2.5 কিলো 5 কিলো 10 কিলোর যদি পাথর বর্ষণ শুরু হয়ে যায়, আপনি কি বলবেন? রব আমার, ধানগুলোকে আল্লাহ তুমি নষ্ট করিও না। আল্লাহ গো, যত ধান হবে অর্ধেক ধান আমি তোমার মসজিদে দিয়ে দেব, মাদ্রাসাতে দিয়ে দেব, ফকির মিসকিনকে গরিব মিসকিনকে দিয়ে দেব। এ বন্ধু আমার, আযাব যেদিন নাজেল হয়ে যাবে সেদিন আপনার আর কথা শুনবে না, আমারও কথা আল্লাহ শুনবেন না। তাহলে ওই দিন আসার আগে আগে আপনাকে তৈরি হতে হবে। রব্বুল আলামিন বলেছেন, ফামাইয়াতিকুম মিম্মাইন মাইন, আল্লাহ বললেন, বান্দারে আমার কুল ইন, নবী বলে দাও, ইন আসবাহা মাউকুম গাওরা, তোমার সকাল সন্ধ্যা যদি হয়ে যায়, ওই সময় তোমার পানিটা, আল্লাহ পাক বললেন, পানি তুমি উঠিয়েছো, মার্শাল দিয়ে পানি নিয়েছো, টিউবওয়েল দিয়ে পানি নিয়েছো, মার্শাল তোমার শুকিয়ে গেছে, স্টার্ট করলে কিন্তু হবে না। পানি যদি আমি টেনে নিই, বান্দারে আমার ফামাইয়াতিকুম বিমাইন মাইন, আজ তুমি বলছো আল্লাহ যেন আমার আয়রন মুক্ত পানি হয়। সেই দিন বলবে, আল্লাহ আয়রনওয়ালা পানিটাই তুমি 1 ঘটি দাও, 1 বদনা দাও, 1 জগ দাও। আল্লাহ বলছেন, ফামাইয়াতিকুম, কার ক্ষমতা আছে 1 ফোঁটা তোমার পরিষ্কার পরিচ্ছন্ন পানি তোমাকে দিয়ে দেয়? তুমি ভেবেছো যে আমি মিস্ত্রিগিরি করে, আমি ক্যাটাগরি করে মোটর ভিড়িয়ে দিলাম, মার্শাল নামিয়ে দিলাম, আমি আমার ক্ষমতা দিয়ে পানি উঠিয়েছি। না, ভুল ধারণা। আল্লাহ এটাই বলছেন, যদি তোমার কূপ শুকিয়ে যায়, যদি তোমার মার্শাল শুকিয়ে যায়, দুনিয়ার পৃথিবীর কার এমন ক্ষমতা আছে
যে তোমার এক ফোঁটা তোমার পানি এনে দেবে। আমেরিকায় যে আগুন জ্বললো, আমেরিকা গোটা দুনিয়ার মাতাব্বরি করে মড়লি করেছে, সবারই মালিকানা করছে আমেরিকা। বলে মালিকানা দুনিয়ার করলে একবার আগুনের মালিকানা করে দেখিয়ে দাও তুমি মায়ের লাল, মায়ের দুধ পান করে যদি থাকো আগুনকে নিমিয়ে দেখিয়ে দাও। যত রকমের যন্ত্রপাতি আবিষ্কার করেছিল সব ফেলিওর হয়ে গেছে। উড়োজাহাজে করে, আপনার হেলিকপ্টারে করে সমুদ্র থেকে পানি নিয়ে এসে ফেলছে, পানি আগুনে যেতে পায় না, আগে উড়ে যাচ্ছে। ক্ষমতা কার? আল্লাহর। আর উত্তর তালসরের আগুন লাগলো, আর পুকুর থেকে চোকা থেকে পানি উঠেনি, আপনি আগুন নিভিয়ে দিতে পারলেন, আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আল্লাহ পাক বললেন, বান্দা আমার, ওয়াসসামাআ বানাআ, আসমানকে তোমার আমি ছাদ বানিয়ে দিলাম। শুধু তাই নয়, আখরাজা রাব্বুল আলামিন বললেন, ওয়া আনজালা মিনাস সামা'i মাআ, বান্দারে আমার আসমান থেকে পানি খেয়ে বর্ষণ করেছি। আল্লাহ পাক বলেছেন, ওয়া আনজালা মিনাস সামা'i মাআন, আসমান থেকে সুন্দর ঠান্ডা পানি। দেখলাম আমরা এই 2 বছর আগে, সুবহানাল্লাহ, গোটা দুনিয়াতে বন্যা আসার পরে আর পানি নেই, আসমান পানি বর্ষণ করে না। গোটা দুনিয়ার মানুষ পাট কেটেছে, কিন্তু জাগ ডোবাবার জায়গা পাই না, পাগল হয়ে গেছে। সবাই বলছেন, হে আল্লাহ পানি দাও। আল্লাহ বলছেন, না না, শুনবো না। রব্বুল আলামিন বললেন, তুমি নামাজ পড়োনি, তোমাকে আমি পানি দেব না। মসজিদে তুমি দান করো নাই, তোমাকে পানি দেব না। তুমি গরিবকে খাবার দাও নাই, এই জন্য আমি পানি দেব না। শুধু তাই নয়, তুমি মাখনাতে যত তুমি দাঁড়িবাজি করেছো, ফসল পানিতে দাঁড়িবাজি করেছো, তুমি ভুট্টার যখন মাপতে গেছো ওখানে তুমি দাঁড়িবাজি করেছো, ধান মাপতে গেছো ওখানেও দাঁড়িবাজি করেছো। তোমাকে খাবার দেব না, পানি দেব না। গোটা দুনিয়ার মানুষকে আল্লাহ পাক বললেন, আয় তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তওবা করে নাও, রবের সামনে তোমরা স্বীকার করো। রব্বুল আলামিন, তওবা করলাম, আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহুম্মা আসকানা গাইসান মাগাইসা, আল্লাহুম্মা আসকানা মাসকা ইবাদাকা ওয়া বাহাইমাকা ওয়ানসুর রাহমাতাকা ওয়া আহি বালাদাকাল মাইয়াতা। আল্লাহ তোমার দেশ, তোমার শহর সব মরে গেছে, আল্লাহ মুর্দা জমিনকে তুমি জিন্দা করে দাও। ইয়ে রব্বুল আলামিন, পশুগুলোকে দেখো আল্লাহ গো, কেউ সুখে নেই, সবাই তারাহি করছে। আল্লাহ সবাই পানি চাইছে, সবাই চাইছে আল্লাহ তুমি একটু পানি দাও। রব্বুল আলামিন, তাহলে আমি একটু শান্তি পেতাম। আল্লাহ বলছে, না, হবে না। গোটা দুনিয়ার মানুষকে আল্লাহ পাক জড়ো করে দিলেন, ফকিরের ভেসে আয়, ছিঁড়া জামা পরে আয়, ছিঁড়া লুঙ্গি পরে আয়, তোর ছেড়ে দে বাদশাহী, তোর ছেড়ে দে ফুটানি, তোর প্যান্ট শার্ট ও মুক্তমুখ কিছু চলবে না, সাদা সিধা ফকির হয়ে আমার দরবারে তুই নিঃস্ব হয়ে দাঁড়িয়ে যা, নিঃস্ব হয়ে দাঁড়া, ফকির হয়ে দাঁড়া, হাত খানকে এরকম কর, আমার কাছে ভিক্ষা চা। আল্লাহ বানজাল আলাইনা গাইসান মাগাইসা, মাগাইসান মারে আম্মারে আ, হে রব্বুল আলামিন তুমি আমাকে পানি দাও। হাত খানাকে কেন এরকম করতে বললেন? কি বলছেন? এই করেন, মেলাটি সুখ হয়েছে, আল্লাহ দিয়েছে, আর মেহনত করা হয়েছে, আর 500 টাকা দেন। এরা গ্রাম খানটাও এরকমই, জি আল্লাহ পাক আপনাকে সুযোগ দিয়েছেন, বাড়ি দক্ষিণ তালসুর, জি মাশাআল্লাহ, দিয়ে দেবেন, দিয়ে দেবেন, ইনশাআল্লাহ দিয়ে দেবেন। আপনারা দোয়া করেন। জি ভাইজান, এখানে দেখেন, জাযাকাল্লাহু খায়রাল জাযা আহসানাল জাযা। হে রব আমার পরওয়ারদিগার, এই দেখো বান্দার তামাশা। আল্লাহ কোন গ্রাম থেকে এসে দিল টাকার পয়সা, 1000 টাকা দিল আল্লাহ দক্ষিণ তালসুর থেকে এসে। রব্বুল আলামিন মনখানা বড় আছে, এ আল্লাহ 500 টাকার জায়গাতে তোমার বান্দা 1000 দিল দান। আল্লাহ তুমি তার প্রতি হও মেহেরবান, দুনিয়াতে দাও ইজ্জত ও সম্মান, মরার পর দিও তাকে জান্নাতে দান, আমিন। বাড়ি রায়গঞ্জ, মাশাআল্লাহ। কোন দিকে গো? উত্তর দিকে। রায়গঞ্জ থেকে কোন গ্রাম? মহারাজা। তো রাজা নয়, মহারাজা। হ্যাঁ, মহারাজা যে নাম, তো মহারাজা থেকে এখানে কুটুম আছে নাকি? কয়ে নজরুল,
মাশাআল্লাহ। তো নজরুলকে আর বেশি দিতে বলেনি? একটু দাও ভাই, একটু দাও, বেশি করে দাও, আর 500 টাকা দাও। ও ঘুরিয়ে চাইছিল, আর নেবে না? যাক আলহামদুলিল্লাহ। যাক, বেচারা মনে করেছিল 200 ঘুরিয়ে নেবে, তা আর নেবে না। যাক, মনে দয়া হয়েছে। পরবর্তীকারে আল্লাহ এক জমিন থেকে আর এক জমিনে এসে দান করেছে। আল্লাহ তোমার মেহেরবানি পরবর্তীকার। এই জমিনে আসতে যত কদম, যত মাটি অতিক্রম করে এসেছে আল্লাহ গো, এই মাটি তার পরবর্তীকার কদম কদমে আসার নেকিগুলোকে আল্লাহ জান্নাতের তুমি ওসিলা বানিয়ে দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। পরবর্তীকারে আল্লাহ এই দানের ওসিলাতে তার পরিবারের সুখ দাও আল্লাহ, শান্তি দাও। এ আল্লাহ তার জমিনে তুমি উর্বর শক্তি দিয়া দাও আল্লাহ। যারা মৃত্যুবরণ করেছেন রব্বুল আলামিন আল্লাহ, তাদের তুমি জান্নাত নসিব করে দাও। আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বললেন বান্দা রে, দেখো দেখো বান্দা, আল্লাহ পাক দিলেন ওয়া আনজালা মিনাস সামা'i মাআন। আল্লাহ বলছেন ফকির হয়ে আয়। আমরা ফকির হয়ে গেলাম, হাতটাকে এরকম করে দোয়া করা হবে না। আমরা যখন পানির ভিক্ষা চাইছিলাম রব্বুল আলামিন মিটনার মাটিতে 3 দিন ধরে আমরা পড়লাম কিসের? ইস্তিসকার নামাজ পড়েছি। আর 3য় দিন বাদল আসমানে ঘোরাফেরা শুরু করে দিয়েছে। আল্লাহ বলছেন বান্দা রে, মোরে আমার মিকাইল ফারিস্তা, আসমানে তুমি পানি, আসমানের নিচে মেঘ তুমি তৈরি করে দাও। আমার অর্ডার হয়ে গেছে। এদের কান্না আর আমার প্রাণে আর সহে না। আমার আর রহমতের দরজাতে ধাক্কা মেরেছে। পশু পাখিগুলো সবাই কান্না শুরু করে দিয়েছে। তাই কবি বলছেন, থেকে থেকে নিশে রাতে কত পাখি ডাকে, থেকে থেকে নিশে রাতে কত পাখি ডাকে, দুঃখ বোঝে না তারা বড় সুখে থাকে। সেই সুখে ভরে দাও আমারও জীবন। আমি মানুষ হয়ে রব্বুল আলামিন তোমাকে ডাকতে শিখলাম না, কিন্তু পাখিগুলো যখন ঝুলে ঝুলে আছে ডালে ডালে, হে আল্লাহ তোমাকে কেমন করে তারা ডাক দিয়েছে। রব্বুল আলামিন পাখির কাছে আমাকে শিক্ষা নিতে হলো। তারা জীবনে কোনোদিন শিকায়ত করলো না। হে আল্লাহ ঝড় বাতাস আমার ঘরটা ভেঙে দিয়েছে, আল্লাহ গো কি করে আমি থাকি। কোনোদিন শিকায়ত করে না, কিন্তু আমরা শিকায়ত করি। আল্লাহ বললেন বান্দা রে, তুমি হাতটাকে তুমি নিচু মনে করে নাও। এর মানে হলো আল্লাহ আসমানটাকে আল্লাহ তুমি নিচু মুখী করে দাও। আল্লাহ আসমানের উপরে পানি উঠে গেছে, এটা হলো ভিতরের হাত। হে আল্লাহ ভিতর দিকে রব্বুল আলামিন নিচের দিকে জমিনের উপরে তুমি পানি বর্ষণ করে দাও। তাই হয়েছিল। 3য় দিন নামাজ পড়ে বাড়ি গিয়ে বৃষ্টি শুরু। আহা, কত মানুষ আনন্দ করেছে, কত মানুষ মোবাইল করেছে, কত মানুষ আপনার রেকর্ডিং করেছেন, ভিডিও ক্যামেরা করেছে আর ছেড়েছে। দেখুন রব্বুল আলামিন 3 দিনের পরে আল্লাহর তপস্যা করার পর ব্যবসা রব্বুল আলামিন সব কিছু ত্যাগ করে রবের দরবারে বললাম, হে রব তুমি ক্ষমা করে দাও। রব্বুল আলামিন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। জি, আজ গোটা গ্রামে একটাও লোক নেই মনে হয়, আল্লাহ ভালো জানে, বেশিরভাগই এরকমই হয় আর কি, ক্ষমা করবেন, যে সৈয়দুল ইস্তেগফার। সৈয়দুল ইস্তেগফার মানে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার যেটা সর্দার দোয়া, মেন দোয়া, সেটা পাঠ হয় প্রতিদিন মিটনা মাদ্রাসাতে। ছাত্ররা আছে এখানে, যে ছোট্ট ছোট্ট বাচ্চারাকে বলবেন, মাদ্রাসায় যারা পড়ে ওরাকে বলবেন সৈয়দুল ইস্তেগফার বলো তো বাবু। কচি কচি বাচ্চারা পড়বে। যে আপনি জানেন না আপনার কাছে দয়ার ভান্ডারটা আল্লাহ কোন দিক দিয়ে কাকে দেখে দিয়েছে, আল্লাহই ভালো জানেন, বলতে পারবো না।